কি বৃষ্টি, এই বৃষ্টি কি আর থামবে না? হ্যালো বন্ধুরা, কেমন বৃষ্টি হচ্ছে দেখে? সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল আর যাচ্ছেই না। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:15। আমার সব কাজ হয়ে গেছে, চান করাও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার আলনা, খাটের আলনা। কি করব, বাইরে মেলে দেওয়ার জায়গা নেই, যত জামা কাপড় এই ঘরে খাটের আলনায় দিতে হয়। এই বর্ষাকালে এটাই মেলার জায়গা। কারণ সামনের ব্যালকনিতে দিচ্ছি, ওদিকে সামনে ছাট আসছে, কাঁচ নেই, ওর জন্য জামা কাপড় ভিজে যাচ্ছে। তাও কটা দেওয়া আছে, মাঝে মাঝে তো হাওয়া দিচ্ছে, ছাট আসছে, তার জন্য ভিজে যাচ্ছে। তাই জন্য ঘরে খাটের আলনা দিলে কি বলো তো, পাখাটা চলবে সব সময়। বর্ষাকাল হলেও তো কী হবে, গরম তো কমছে না, গরম তো প্রচুর। তো তার জন্য খাটের আলনায় দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, আমি পরতে পারি। সব নাইটি ভিজে। আরে রোদ হলো, রোদ হয়ে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ভিজে গেলাম। যাই হোক, আজকে এত লেটে ব্লগ শুরু করলাম কেন বলো তো? আমি জানি না, আজকে অনেক দেরি করে ভিডিও শুরু করলাম। এখন 1:15 বাজে, আমার রান্না হয়ে গেছে, চান করা হয়ে গেছে, শুধু গুবলুকে এখনও খাওয়াইনি, ও বসে বসে কার্টুন দেখছে ঘরে বসে বসে। আমি আজকে কি করবো বলো তো? আমি ভালো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে ব্লগ করার কথাই নাই, আমি ব্লগ করলে এরকম টাইমে কোনো দিন ব্লগ করেছি দেখেছো? এরকম টাইমে কোনো দিন ব্লগ করিনি। সকালবেলা 8টা 9টা 10টা বাজে, এর থেকে পরে কোনো দিনও করিনি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছি। আজকে অনেক কিছু রান্নাও করেছি, আজকে এবার বৃহস্পতিবার নিরামিষ। আজকে ভেন্ডি ভাজা, দেখে ভুলে যাচ্ছে আমি, ভেন্ডি ভাজা, উচ্ছে দিয়ে মটর ডাল, পোস্ত, আর কি করলাম, চাল কুমড়ো ঝাল, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে চাল কুমড়োর ঝাল। আর আমি খুব রান্না করি কি আর ভুলে যাই। আর হ্যাঁ, গোল গোল করে খোসা শুদ্ধ আলু ভাজা, ব্যাস, আর কিছু করিনি। আর হ্যাঁ, আরেকটা জিনিস করেছি, সেটা ভুলে যায়। আরে মাছের ডিম ছিল কালকের, আজকে বৃহস্পতিবার তো, এবার লাস্টে আলাদা করে ভেজে আলাদা করে রেখে দিলাম। আজকে নিরামিষ, মাছ নেই, মাংস নেই, তাই গুবলু সোনা তো খেতে পারবে না, ওই জন্য মাছের ডিমটা বার করে ভাজলাম। মাছের ডিম কালকে অনেকটা এনেছিলো, কাল অর্ধেকটা ভেজেছি, আজকে কটা ভাজলাম, কটা পেঁয়াজ দিয়ে বাবার জন্য ভাজলাম, আর কটা পেঁয়াজ ছাড়া ভাজলাম, গুবলু সোনার হয়ে যাবে। যাই হোক, একটা জিনিস দেখাবো, আজকে আমি কি বানাবো জানো তো? আজকে আমি নারকেলের বড়া বানাবো। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নারকেলের বড়া করব। আরে জেঠু নারকেলটা কুড়ে দিল, জেঠু বললো নাড়ু করব নারকেলটা, মানে জেঠুর ঘরে একটা বড় নারকেল ছিল, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, আমাদের গাছের না, আমাদের গাছের নারকেল একদম মিষ্টি কম বা ভাল না খুব একটা। জেঠু নিয়ে এসছে বড় সড়ো একটা নারকেল, দিয়ে নারকেলটা জেঠু ঘরে রেখে দিয়েছিল, দিয়ে বলছে ফুটো করে দিয়েছে, কিসে আরশোলায় না কিসটা নারকেল আবার আরশোলাতে ফুটো করে দেয়। দিয়ে নারকেলটা একটু হালকা পচে গেছিলো, জল টল ছিল না। দিয়ে জেঠু বললো তাহলে নারকেলটা নষ্ট হয়ে যাবে, নারকেলটা কিছু একটা করে ফেলো। আমরা কী করবো? জেঠু বললো তাহলে নাড়ু করে ফেলো। আমি বলছি নাড়ু করবো না, নারকেলের বড়া করবো। জেঠু বললো বাবা, নারকেলের বড়া তো করলে আরও ভালো। নারকেলের বড়া আমাদের বাড়িতে সবাই খেতে ভালো লাগে, ভালোবাসে। আমি খুব একটা ভালোবাসি না, আমার তালের বড়া ভালো লাগে। দাঁড়াও, তালের বড়ার সিজন আসছে, যেহেতু প্রায় দিনই তাল নিয়ে আসবে, বলে তালের বড়া করো, করে দেবো, আমার ভালোই লাগে খেতে। যাই হোক, নারকেলের বড়া করব, তাই ভাবলাম চলো তোমাদের ভিডিওটা শেয়ার করি, নারকেলের বড়া কীভাবে করব। অনেকে যারা করে তারা জানে, এবার যারা জানে না তারা দেখতে পারবে। আমার চান টান হয়ে গেছে বললাম, গুবলু সোনাকে একটুখানি পরে খাওয়াবো, 1:15 বাজে, এই 1:45 দিকে খাওয়াবো, কারণ অনেকটা দেরিতে ভাত খেয়েছে। তো আজকে আমার জায়ের মেয়েও আছে, দুজন বসে বসে কার্টুন দেখছে। তা নারকেলটা তোমাকে কুড়ে দিয়েছে, কুড়তে হবে না, আমার ঘরে সব কিছু আছে, যেটু গুড়টা এনে দিল, সব কিছু আছে, চালের গুঁড়ি, তারপরে এটা ওটা যা যা লাগে সব আছে। তো নারকেল বড়াটা এখনই মেখে রাখি, মানে যদি করার সময় পাই করে ফেলবো, যদি না হয় তাহলে পরে করব, কারণ গুবলুকে খাওয়াতে হবে তো। আর বৃষ্টি দেখেছো তো কেমন বৃষ্টি পড়ছে? সকালে রোদ হয়েছিল, আজকে একটু অল্প একটু হয়েছিল রোদ। ওই যে দুজনে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, সব কার্টুন ভক্ত বাচ্চা, কী করবো। কেমন বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টি আর থামে না গো, বৃষ্টি আর থামে না। না চল তোমাদের দেখাই, এই দেখো গুড় এটা, আর জেঠু নারকেলটা পুড়ে দিয়েছে। এই যে নারকেলটা একেবারে সাদা নেই, তার কারণ ওই যে বললাম একটু নারকেলটা পচে যাচ্ছিলো, তবে খুব ভালো গন্ধ হয়নি নারকেলটা, মানে সবে মানে পচ ধরেছিল, এই যে তার জন্য একটু লালচে লালচে লাগছে। যাই হোক, নারকেল বড়া করলে অসুবিধা হবে না, করা যাবে। গুড় লাগবে, চিনি লাগবে, তেল লাগবে, চালের গুঁড়ি লাগবে। তো চলো শুরু করে ফেলি দেরি না করে। এই দেখো, এই চালের গুঁড়িটা কবে বলো তো? এই চালের গুঁড়িটা সেই মনে আছে পৌষ মাসে পিঠে খেতে হয়,
সেই পিঠে খাওয়ার জন্য এই চালের গুঁড়ি গোড়ানো হয়েছিল। এখন মানে মাঝে সাঝে যখন বড়া ভাজি তখন বড়া ভাজার মধ্যে দিই, আর অল্পটুকু আছে, বড়া খেতে খেতে শেষ হয়ে যাবে। চালের গুঁড়ি তো লাগে, চালের গুঁড়ি ছাড়া তো হবেই না এই নারকেল বড়া। আর একটু দিলাম, কারণ একটু মচমচে হবে তো, নারকেল বড়াটা তো মচমচেই হয়, ওই জন্য চালের গুঁড়িটা আরেকটু দিলাম। এই যে গমের আটা, অল্পটুকুই দিলাম গমের আটা না দিলেও হয়, আমি তাও দিই অল্প একটু। আর এটা কি বলো তো, এটা কিন্তু রুল ময়দা দিলাম, কারণ তেলের মধ্যে নারকেল বড়া করার সময় না ছেড়ে যায়, ভেঙে যায়, রুল ময়দাটা দিলে ভাঙবে না কিন্তু। আর গুড় মনে হচ্ছে 500 আছে, আমি হাফটুকু দিলাম, তারপরে মেখে খেয়ে তারপরে আবার একটু দেবো যদি মিষ্টি কম হয়, কারণ মিষ্টি কম হলে কিন্তু ভালো লাগবে না। নারকেলটা না মিষ্টি থাকে, প্রচণ্ড মিষ্টি এই নারকেলটা, আমি খেয়ে দেখেছি যখন যেটুকু গুড় ছিল, তো ওই জন্য মিষ্টিটা দেখে দেবো। আবার খুব বেশি মিষ্টি হয়ে গেলে না ভালো লাগবে না। এর মধ্যে জল দেবো, দাঁড়াও। আর হাফ বাটি চিনি দিলাম, চিনিটা না মোটা দানা চিনি, মিষ্টি বেশি। একবারে মেখে নিয়ে যদি মিষ্টি না হয় তখন আবার আরেকটু দেবো, চিনিটা আর দেবো না, গুড় দেবো, গুড় এখানে আছে আর একটু। হ্যাঁ, নুন দিতে হবে, নুন এতটা লাগবে না, ব্যাস এই হবে। নুন না দিলে তো স্বাদ আসবেই না, নুনটা দিতেই হবে। আর সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য এলাচ দেবো। এলাচটা দেখো ঘরে ছিল, বর্ষার জন্য ছাতা পড়ে গেছে, কতগুলো এলাচ এখনও অনেক আছে, যে ছাতা পড়ে গেছে, রোদ হলে রোদে দিয়ে দিতে হবে। তবে এলাচটা কিন্তু একটু হালকা থেঁতো করে দেব। তবে এতগুলো মনে হচ্ছে লাগবে না, দুটো রেখে দিই, আমাদের মিস্টার আবার এলাচ খায় না তো, তরকারিতে খায় না, হালকা করে থেঁতো করে দেবো। এলাচ গুঁড়ো করে দিতে পারলে ভালো হতো, তবে গুঁড়োটা করবো কিসে আমি, তাই আমি থেঁতো করেই দিচ্ছি। এলাচটা তো আমার বর একেবারেই পছন্দ করে না, আর তরকারিতে কোনো কিছুতে এলাচ দিলে আর ওর মুখেতেই দেখি বেশিরভাগ পড়ে। আমিও মানে এলাচ ভালোবাসি, গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু খাবার সময় মুখে পড়লে কার ভালো লাগে বলো, তা কিন্তু খাবার সময়তেই মুখে পড়ে, এত দেখে খাই তাও সেই মুখেই পড়ে। এই এলাচটা দিচ্ছি তার কারণ এলাচটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসবে, মিষ্টিতেও দেখবে এলাচ দিলে খুব সুন্দর লাগে, মিষ্টি জিনিসই এলাচ পড়লে দারুণ টেস্ট হয়, আর টেস্ট না সরি সুন্দর গন্ধটা বার হয়, তার জন্য এলাচটা হালকা করে একটু থেঁতো করে দিলাম। এই যে কটা এলাচ দিলাম, এই কটা এলাচগুলোই আমার বরের মুখেই পড়বে, যেহেতু ভালোবাসে না খেতে। কিন্তু কিছু কিছু জিনিস আছে এলাচ দিলে বেশি সেন্ট হয়, ভালো লাগে, এটা তো থেতোই করাই হলো না ভালো। সবগুলো লাগবে না, আমি অর্ধেকটা দিলাম। আর আমার একটা আসল জিনিস নেই, যেটা এই যে নারকেল বড়ার মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে মৌরি। মৌরিটা খুব একটা কাজে লাগে না আমার, তাই জন্য মৌরিটা আনাও হয় না। এই 5 ফোড়ন থেকে বেছে বেছে নেব আমি মৌরিগুলো, এখন কিছু করার নেই, নিচ থেকে আমি মৌরির এই 5 ফোড়নের কোটোটা নিয়ে আসলাম। আমার ওপরেও 5 ফোড়ন কোনো কাজে লাগে না, কিন্তু এই মৌরি বাছতেই তো অনেক সময় লেগে যাবে। কালো জিরে 2-1টা পড়ে গেলে অসুবিধা নেই, আবার এর মধ্যে জিরেও আছে, কি মুশকিল। মৌরিটা আলাদা করে আনা হয় না, আনলেও আবার থেকে নষ্ট হয়ে যায়। মৌরিটা একমাত্র আমি কলাইয়ের ডালে দিই পেটে, তো এবার আলাদা করে যখন আনা হয় কলাইয়ের ডাল, তো সে মানে মাঝে সাঝে খাওয়া হয়, মৌরিগুলো সব নষ্ট হয়ে যায়, ওই জন্য মৌরি আনাটাই বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র 5 ফোড়নটা লাগে, বেশিরভাগ তরকারিতেই আমি 5 ফোড়ন দিই। যেমন তালের বড়াতে মৌরি দিলে ভালো লাগে, তেমন নারকেল বড়াতেও মৌরি না দিলে মানে ভালো লাগবে না। যখন নারকেল বড়াগুলো খাওয়া হবে, মুখে যখন মৌরিটা পড়বে তখন স্বাদই আলাদা রকম লাগবে, ওই জন্য মৌরিটা দিই। আর ওই যে বললাম 5 ফোড়নের মধ্যে থেকে মৌরিগুলো বেছে নিচ্ছি আলাদা করে। মৌরি যতবারই আমার আনা হয় ততবারই ফেলা যায়, কারণ বর্ষার পর মৌরিগুলো কেমন নষ্ট হয়ে যায়, 5 ফোড়ন কেমন ছাতা পড়ে যায়, ওই জন্য মৌরিটা আর আনি না। কারণ আগে নিয়ে আসতাম তো, ওই মাঝে সাঝে আলেকালে মৌরিটা আমার কাজে লাগে, কলের ডাল করতাম তখন লাগে, তাই এবার ওই জন্য আমি আর মৌরি নিয়ে আসি না, 5 ফোড়ন থেকেই বেছে বেছে নিই যদি কলের ডাল করা হয়। বেশ মোটামুটি সব কিছু দেওয়া বা কমপ্লিট। এবার এটা হচ্ছে কাঁচা দুধ,
দুধটা আমি দিই, তালের বড়াতেও কিন্তু আমি কাঁচা দুধ দিই। কাঁচা দুধটা দিলে টেস্ট হয় খুব ভালো। এবার জল দিতে হবে, জল দিয়ে মাখবো। জল নিয়ে আসি, অল্প অল্প করে একটু জল দেবো। বেশি পাতলা হয়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাব। বেশি আটা ময়দা দিলে না টেস্ট হবে না। খুব ভালো করে মাখতে হবে। তবে চালের গুঁড়ি তো দিয়েছি আমি, ওটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি। তবে আতপ চালের গুঁড়ি দিলে সব থেকে বেশি ভালো হয়। আর যে কোনো ভাজাভুজি, তারপরে কোনো পকোড়া করতে গেলে আতপ চালের গুঁড়িটাই বেশিরভাগ দেয় মানুষ। সেদ্ধ চালের গুঁড়িটা যখন গুঁড়ায় না, তখন একেবারে মিহি হয়ে যায়, পুরো মানে পাউডারের মতন, আটা যেমন সেরকম হয়ে যায়। তাই জন্য একটু কচা কচা থাকলে, মানে গোটা গোটা থাকলে ভালো হয়। কিন্তু একেবারে মিহি তো, একটু যদি আতপ চালের গুঁড়ো দিতে পারতাম ভালো হতো। আতপ চাল তো বাড়িতে আছে, কিন্তু কে আর নতুন করে গুঁড়ো করছে, চালের গুঁড়ি আছে, ওইটাই দিয়ে দিলাম। অল্প একটু গুড় দিলাম। একটু মিষ্টিটা কম লাগছে। মিষ্টিটা কম লাগার কারণ আছে, মানে ঠিক হয়ে যাবে। আমার গুড়টা না দিলেও হতো, কারণ চিনি দিয়েছি তো, চিনিগুলো এখনও গোটাই আছে, গলেনি। ঠিকঠাক হয়ে যেত, না দিলেই ভালো হতো। যাই হোক, একটু ভালো করে মাখবো। আমার দেখো মাখা পুরো কমপ্লিট। এবার শুধু তেল বসাও আর ফটাফট ভাজো আর খাও। এখন তো কেউ খাবে না, সব বিকেলে। আগে যখন আমি ভাজতাম নারকেল বড়া, মানে আগে, অনেক আগে, তখন 2-3 গামলি করে ভাজা হতো। মানে তখন যেন আরও মানুষজন বেশি ভালো খেত, মানে এত পরিমাণে বেশি ভাজা হতো। এখন তো এটা তো একটা নারকেল বড়া, আর আগে 4-5টা করে নারকেল বড়া ভাজা হতো। কত সময় লেগে যেত, সেই বিকেলবেলা বসতাম আর উঠতাম সেই রাত 9টা, এত ভাজতে হতো। শুধু নারকেল বড়া, তালের বড়ায় যে গাদা গাদা করি তা না, ওই যে দুধ পুলি, মানে যখন পৌষ পার্বণের সময় সরচাকুলি, তারপরে ভাজা পিঠে, এগুলোও কিন্তু অনেক হতো। মানে বিশ্বাস করতে পারবে না, যখন সরচাকুলি করতাম আমরা, তখন বড় সাইজের একটা গামলা আছে আমাদের, যেটা আমি ফ্যান ঝরাই, ওই গামলার 1 গামলা। মানে এমন একদিন হয়ে গেছে যে মানে সরচাকুলি গুলেছি, চালের গুঁড়ি আর ছিল না, মানে কেমন উঠছিল না তাওয়া থেকে। আগে উনুনে করতাম জানো তো সরষেগুলো, এখন তো ননস্টিকের কড়াইতে করি, তাড়াতাড়ি উঠে যায়। আগে কড়াইয়ে বসে বসে করতাম, আর রাত 10টা 9টা এরকম বেজে যেত। মাজার যন্ত্রণা করতো, কোমরে ব্যথায় উঠতে পারতাম না, বসে বসে উনুনে করতাম। আর একটা একটা করে কত সময় লাগে বলো তো, ওগুলো কিন্তু চাইলেও 2টো করে করতে পারবে না। বেশি বাড়িয়ে ভাজলে কি বলো তো, লাল হয়ে যাবে, তো ওপরটা লাল হয়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থাকবে, ক্যাট ক্যাট করবে, ভালো লাগবে না। এই জন্য আঁচ কমিয়ে ভাজতে হবে, তাই লাল হয়ে গেল। সব বড়া টড়া ভাজলে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়। ব্যাস, তুলে ফেলি। লাল লাল হয়ে গেছে, ভালোই লাল লাল হয়ে গেছে। এই যে ভাজার সময় দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো নরম তুলতুল করছে তো, এই যখন তেল থেকে তুলে ফেলবো তখন শক্ত হয়ে যাবে, গ্যাসটা কমিয়ে দিই। তাই এগুলো খুব বেশি কড়া হয়ে গেল, তেতো লাগবে তো কড়া হলে। আরেকটুখানি পরে একদম শক্ত হয়ে যাবে, আরেকটু পরে। তালের বড়ার মতনই লাগছে না দেখতে খানিকটা। নারকেলের বড়া কিন্তু খুব, মানে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিলে হবে না, মানে তেলটাকে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে। কারণ অতিরিক্ত গরম তেলের মধ্যে দিলে না, মানে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়, টাইম নেয় না, তেলে ছাড়তে ছাড়তে বড়াটা লাল হয়ে যায়। ওই জন্য সাবধানে আস্তে আস্তে আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে ভাজলে ভালো হয়। আর হুড়ুর করে জাল দিয়ে দিলে না, ওপরটা একেবারে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না। এইগুলো দেখো, ঠান্ডা যত হবে, এলাচটা তো বাইরে বেরিয়ে এসেছে, যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে। কেমন শক্ত হয়ে গেছে, এটা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দেখো। এটাও হয়ে গেছে ভাজা, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বেশি দিয়ে ফেলেছিলাম যে, এই যে কম দিলে ভালো হতো। আর এইগুলো দেখো কতটা শক্ত হয়ে গেছে, দেখো দেখো কত টনক হয়ে গেছে। এই নারকেল বড়ার শক্তই ভালো লাগে, নরম হলে ভালো লাগে না। ছোট একটা ঝুড়িতে ঢেলেছিলাম, কিন্তু ধরবে না মনে হচ্ছে, এখানে অনেক আছে।
এখানে হাফটুকু শেষ হয়েছে, এদিকে তেলে দিয়েছি, এদিকে ভাজা হয়ে গেছে, কিন্তু এই ছুরিটাই ছোটো ছুরি তো ভরবে না, এই গামলাটার মধ্যে ঢেলে দিই। আয় ছিঁড়েই গেল। বড় করে দিলে ভালো হতো এটা খবরের কাগজটা। দেখো কে কে খাবে, চলে এসো, আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে আমাদের, এক্ষুনি আসতে হবে তাহলে। এক বাটি হয়নি, প্রায় হয়ে গেছে এক বাটি, তাও আবার লাস্টেরটা ভেঙে গেল। ব্যাস বাবা, গ্যাস নিভিয়ে দিয়েছি, থাক। নারকেল বড়াটা ভাজতে ভাজতে প্রায় 3টে বেজে গেছে। আমার বর তো চলে এসেছে, মানে লাস্টেরটা যখন দিলাম তখন আমার বর চলে এসেছিলো। আর দেখো কত কি রান্না করেছি আজকে। আলু ভাজা করেছি গোল গোল করে, ভেন্ডি ভাজা, আলু পোস্ত করেছি, আর ওদিকে চাল কুমড়োর ঝাল, আর এদিকে মাছের ডিমের বড়া, আর এদিকে উচ্ছে দিয়ে মটরের ডাল। উচ্ছে দিয়ে মটর ডাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে উচ্ছে দিয়ে মটর ডালটা। মানে আমি বিয়ের আগে খেতাম না, উচ্ছেই খেতাম না, তো মটর ডাল কী করে খাবো, সরি উচ্ছে দিয়ে ডাল কী করে খাবো। উচ্ছে ভাজাটা এখানে এসে খাওয়া শিখেছি, তারপর আবার ডালটাও এখানে এসে খাওয়া শিখেছি, বেশ ভালো লাগে। যাই হোক, তো খেতে বসলাম, অনেক রকমের পদ। আমার তো মানে তরকারি বেশি হলে ভাত খেতে বেশি ভালো লাগে, মানে নিরামিষি পদগুলো বেশি এগুলো পছন্দের। আমার ভেন্ডি ভাজার সাথে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, আর চাল কুমড়োর ঝালটা মোটামুটি ভালোবাসি, একটু গরম 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 ভাতের সাথে ভালো লাগে। আর মাছের ডিমের বড়াটা ওই যে বললাম কালকে ছিল ডিম, ওই ডিমটাই আজকে ভাজলাম। আজকে তো মা ধরো গরু দীক্ষা নেয়, তো নিয়েছে, তো তাই জন্য মায়ের জন্য বৃহস্পতিবারটা মা নিরামিষ খায় বলে আমরা নিরামিষ করি। তবে লাস্টে ডিমটা ভাজলাম, নিয়ে একেবারে উপরে চলে এসেছি। যাই হোক, তো খাওয়া দাওয়া দুপুরবেলা করে নিলাম। বড়াটা আমার ভাজার দিকে কমপ্লিটও হয়ে গেছে। খাও দেখো, হ্যাঁ তোমার জন্য ভেজেছি তো। তোমার দাদাই ভালোবাসে খেতে, তুমি ভালোবাসো না। এটা ভেঙে গেছে না, এগুলো পকোড়া, নারকেল পকোড়া। নাও ধরো, ধরো হাতে ধরো, হাতে ধরো, কামড়াও, ধরো হাতে ধরো, হ্যাঁ খাও। বড় ছেলে তো নারকেল বড়াটা বেশি ভালোবাসে খেতে। চান করতে করতে যেই শুনেছে আমি নারকেলের বড়া ভেজেছি, সঙ্গে সঙ্গে চান না করে ও তাড়াতাড়ি করে বড়াটা নিতে এসে, স্কুল থেকে বাড়ি এসে আগে চান করতে যায়, চান টান না করেই ও বড়া খেতে এসেছে। যাই হোক, ওর খুব ফেভারিট, ও খুব ভালো লেগেছে খেতে, আর খেতে সত্যিই ভালো হয়েছে। আমি ভালোবাসি না তাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না খেতে, মানে নারকেলের কোনো জিনিসই আমার খুব একটা ভালো লাগে না। অম্বল হয়তো সেই জন্য আরও খায় না, তবুও বিকালবেলা দু একটা খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো খেতে। আর নিচে কটা দিয়ে আসলাম জেঠুকে। বাবা তো খুব একটা খায় না, কারণ বাবা তো ওই সব নারকেল বড়া খেলে অম্বল টম্বল হয়, তাই জন্য বাবা দু একটা খায়। আর আমার শাশুড়ি মাও ওই অম্বল হয় বলে খেতে চায় না। জেঠু, আমার বর, আমার বড় ছেলে, এরা খুব ভালোবাসে খেতে। কি সুন্দর ছোট্ট মতন একটা গোলাপ ফুটেছে, দেখো না, ছোট্ট বড় একটা গোলাপ ফুটেছে, কি সুন্দর লাগছে বলো তো গোলাপটা। আর কি বৃষ্টি, বাপরে বাপ, বৃষ্টিতে ছাদ দেখো, একবারে ছাদই হয়ে গেছে পুকুর। পুঁই গাছটা আরো একটু বেড়েছে, এত দূর হয়ে গেছে, তো ভাবলাম হবেই না, তাও তো হয়েছে। একটু মাটি দিতে হবে ক্যারেটে। এদিকে তত্তর করে পেয়ারা গাছটা বাড়ছে, লঙ্কাগুলো তুলে নিয়ে যেতে হবে। কি বৃষ্টি, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, সিপ সিপ করে বৃষ্টি পড়ছে। আও সরো, দেখি দুটো ড্রাগন ছিল তো, পেকেছে কি দেখি। সেদিনকে সার দিলাম, কিন্তু কোনো ফুল টুল এসছে কি দেখি। হ্যাঁ এসছে 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 এসছে, একটা দুটো তিনটে চারটে, অনেক কটা ফুল এসছে, অনেক কটা ফুল এসছে। বাহ, দেখি ড্রাগনগুলো পেকেছে কিনা। না পাকেনি, একটাও পাকেনি, কি কাঁটাও বাবারে। এই ডালগুলো একটা ফুল আসেনি। ওই সেই দিনকে সার দিলাম না, এইটাতে দেওয়া যায়নি, একেবারে জায়গা নেই। এইটাতে দিয়েছিলাম, এই যে অনেক কটা ফুল এসছে। এই যে দেখো দেখো, ভালো করে দেখায়, এখানে দেখো,
তারপরে এই ডালটা চাপা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটাতে একটা, তারপরে এখানে একটা, অনেক কটা এসছে তো, এবার থাকলে হয়। বর্ষাকালে এত জল পেলে ফুল নষ্ট হয়ে যায়, একটু বড় হলে আবার ইয়ে করবো। ওরে বাবারে, এই ডালটায় দেখো কত ফুল এসছে। এই যে এটাই এসছে, শুধু এই ডালটাতে এসেছে, এই গাছটাতে। ওই দিকের বালতির গাছটা আসেনি, ড্রাগন করা পাকেনি এখনো। আবার কচি কচি পাতা বেরিয়েছে, দেখেছো গাছগুলোতে? একদিন ভাজা খেয়েছি লাল শাক, আবার ভাজা খেতে হবে। কি সুন্দর নারকেল বড়াটা আমার গুবলুর খুব ভালো লেগেছে। গুবলু অনেক কটা খেয়েছে। আমার বড় ছেলে স্কুল থেকে বাড়ি এসে চান করছিল, চান করতে করতে বললাম তাড়াতাড়ি করে শুনে এসে 2-4টে মুখে ভরে দিল। ওর বাবাও খেয়েছে, যেটুকে নিচে দিয়ে আসলাম। আর বাবা খায় কিন্তু গ্যাস অম্বল হয় বলে খুব একটা ভালোবাসে না, আর মাও খুব একটা খায় না। ননদের বাড়িতে 2টো দিয়ে আসবো। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো? তোমাদের খাওয়াতে পারলে ভালো হতো। খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আমি খেয়ে দেখলাম ভালোই হয়, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না তো, তাই আমার অতটা ভালো লাগে না। আমার তালের বড়াটা ভালো লাগে, কিন্তু ওর বাবা বললো খুব ভালো হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, মানে তালের বড়া সরি আরে নারকেল বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা লেটে শুরু করেছি, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো, আর রাত অবধি যাবো না। ভিডিওটা একটু ছোটোই করলাম আজকের, বড় ভিডিও করি সারাদিন তো তোমরা দেখতে পাও, সকাল থেকে রাত অবধি একদম ব্লগ দেখতে পাও, রোজই একঘেয়ে। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ একদম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। টাটা।